তুমি কি কখনো ব্যাংকে গিয়ে লোন চেয়েছো আর ব্যাংক বলেছে দুঃখিত আপনার সিবিল স্কোর কম? তখন মনে হয়েছে সিবিলটা আবার কি জিনিস? তোমার সম্পর্কে একটা গোপন নম্বর আছে 300 থেকে 900 এর মধ্যে। ব্যাংক এই নম্বর দেখেই ঠিক করে তোমাকে লোন দেবে কিনা, ক্রেডিট কার্ড দেবে কিনা, কত সুদে দেবে। এই নম্বরটা কত তোমার, কিভাবে বাড়াবে? আজকের ভিডিওতে আমরা 3টে প্রশ্নের উত্তর দেব। সিবিল কি, কেন কমে, আর কিভাবে 750+ বানাবে। মন দিয়ে দেখো, এই তথ্য তোমার লাখো টাকা বাঁচাতে পারে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সিবিল স্কোর নিয়ে। এটা কি, কিভাবে কাজ করে, কেন কমে, আর কিভাবে বাড়াবে। আজকে 6টা ধাপে সব বলবো। 1. সিবিল কি এবং কিভাবে ক্যালকুলেট হয়। 2. কোন স্কোর ভালো, কোনটা বিপজ্জনক। 3. কোন 5টা ভুলে স্কোর কমে যায়। 4. 5টা উপায়ে স্কোর বাড়ানোর। 5. ফ্রিতে সিবিল চেক করবে কিভাবে। আর 6. একটা বোনাস স্টেপ যেটা 95% মানুষ জানে না। তাহলে শুরু করি। সিবিল স্কোর হলো একটা 3 সংখ্যার নম্বর, 300 থেকে 900 এর মধ্যে। এটা তৈরি করে ট্রান্স ইউনিয়ন সিবিল, ভারতের সবচেয়ে বড় ক্রেডিট ব্যুরো। তারা তোমার সমস্ত লোন, ক্রেডিট কার্ড পেমেন্টের হিস্ট্রি রাখে, আর সেই হিস্ট্রি থেকে একটা স্কোর বের করে। ব্যাংক এই স্কোর দেখে বোঝে তুমি কি রিলায়েবল, সময় মতো টাকা ফেরত দাও। আর মনে রেখো, সিবিল স্কোর শুধু লোনের জন্য না, আজকাল কিছু কোম্পানি জব ইন্টারভিউতেও এটা দেখছে, কিছু ল্যান্ডলর্ড ফ্ল্যাট দেওয়ার আগেও চেক করছে। এখন প্রশ্ন হলো, এই স্কোর কিভাবে ক্যালকুলেট হয়। সিবিল স্কোর 5টা ফ্যাক্টরে নির্ভর করে। পেমেন্ট হিস্ট্রি 35%। সবচেয়ে বড়, তুমি কি সময় মতো ইএমআই, ক্রেডিট কার্ড বিল দাও। একটা লেট পেমেন্টও স্কোর কমিয়ে দিতে পারে। ক্রেডিট ইউটিলাইজেশন 30%। ক্রেডিট কার্ড লিমিটের কতটা ইউজ করছো, 30%-এর বেশি ইউজ করলেই স্কোর কমবে। ক্রেডিট হিস্ট্রি লেংথ 15%। কতদিন ধরে ক্রেডিট ইউজ করছো, যত পুরনো হিস্ট্রি তত ভালো। ক্রেডিট মিক্স 10%। শুধু ক্রেডিট কার্ড না, লোনও আছে কি, বিভিন্ন ধরনের ক্রেডিট থাকলে স্কোর ভালো হয়। নিউ ক্রেডিট 10%। কতবার নতুন লোন বা কার্ড অ্যাপ্লাই করেছো, বারবার অ্যাপ্লিকেশন দিলে স্কোর কমে। এবার দেখো কোন স্কোরে ব্যাংক কি করে। টার্গেট রাখো 750+। এই স্কোর থাকলে ব্যাংক তোমার পিছনে আসবে, তোমাকে ব্যাংকের পিছনে দৌড়াতে হবে না। এখন বলবো সেই 5টা ভুল যেগুলো বেশিরভাগ মানুষ করছে আর জানি না। মন দিয়ে দেখো। ভুল 1, লেট পেমেন্ট, সবচেয়ে বড় ভুল। ইএমআই ডেট মিস করেছো, ক্রেডিট কার্ড বিল দেরিতে দিয়েছো, স্কোর সাথে সাথে কমবে। একটা 30 ডেজের লেট পেমেন্ট স্কোর কমাতে পারে 50 থেকে 100 পয়েন্টস। ভুল 2, ক্রেডিট কার্ডের সব লিমিট শেষ করা। লিমিট 1 লাখ আর তুমি 80,000 ইউজ করেছো, ক্রেডিট ইউটিলাইজেশন হয়ে গেল 80%। এটা বিপজ্জনক, সব সময় 30%-এর মধ্যে রাখার চেষ্টা করো। ভুল 3, একসাথে অনেক জায়গায় লোন অ্যাপ্লাই। একসাথে 5টা ব্যাংকে অ্যাপ্লিকেশন দিয়েছো, প্রতিটা অ্যাপ্লিকেশনে একটা হার্ড ইনকোয়ারি হয়। প্রতিটা হার্ড ইনকোয়ারি তোমার স্কোর একটু একটু কমায়। ভুল 4, পুরনো ক্রেডিট কার্ড বন্ধ করা। 10 বছরের পুরনো ক্রেডিট কার্ড আছে, বন্ধ করে দিয়েছো, ভুল হবে। পুরনো কার্ড বন্ধ করলে ক্রেডিট হিস্ট্রি লেংথ কমে, স্কোর কমবে। ভুল 5, সিবিল রিপোর্ট চেক না করা। অনেক সময় রিপোর্টে ভুল তথ্য থাকে, সেই ভুলের কারণে স্কোর কম থাকে, কিন্তু মানুষ চেকই করে না। এটা কিভাবে ঠিক করবে একটু পরে বলছি। উপায় 1, সময় মতো পেমেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইএমআই বা ক্রেডিট কার্ড বিল একদিনও দেরি করবে না, ফোনে অটো পে সেট করে দাও। পেমেন্ট হিস্ট্রি মোট স্কোরের 35%। এটাই সবচেয়ে সহজ জায়গা আর সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে। উপায় 2, ক্রেডিট ইউটিলাইজেশন কমাও। ক্রেডিট কার্ড লিমিটের 30%-এর কম ইউজ করো। লিমিট 1 লাখ হলে 30,000-এর বেশি ইউজ করো না। আর বেশি দরকার হলে ব্যাংকের লিমিট বাড়াতে বলো। লিমিট বাড়লে অটোমেটিক্যালি ইউটিলাইজেশন কমবে। উপায় 3, একসাথে অনেক অ্যাপ্লিকেশন দিও না। লোন নেওয়ার আগে রিসার্চ করো, কম্পেয়ার করো, তারপর 1 বা 2টো জায়গায় অ্যাপ্লাই করো, সব জায়গায় না। উপায় 4, সিকিউরড ক্রেডিট কার্ড নাও, নতুনদের জন্য। সিবিল স্কোর নেই বা খুব কম, এফডি এর বিপরীতে একটা সিকিউরড ক্রেডিট কার্ড নাও। এসবিআই, এইচডিএফসি, আইসিআইসি সব ব্যাংক দেয়। ইউজ করো, সময় মতো পে করো, 6 থেকে 12 মাসে স্কোর তৈরি হয়ে যাবে। উপায় 5, ক্রেডিট মিক্স রাখো। শুধু ক্রেডিট কার্ড না,
একটা স্মল লোন বা ইএমআইতে কিছু কিনলে ক্রেডিট মিক্স ভালো হয়। মনে রেখো, লোন নেওয়া খারাপ না, সময় মতো না দেওয়া খারাপ। এই টিপসগুলো কাজে আসলে কমেন্টে লিখো সিবিল চেক, দেখি কতজন অ্যাক্টিভ আছো। অনেকে জানে না সিবিল স্কোর সম্পূর্ণ ফ্রিতে চেক করা যায়। 3টে সহজ উপায়। 1. sibil.com, বছরে একবার ফ্রি ফুল রিপোর্ট পাবে। 2. ব্যাংক বাজার বা পেসা বাজার, যতবার খুশি চেক করো, ফ্রি। 3. তোমার ব্যাংক অ্যাপ, অনেক ব্যাংক অ্যাপে এখন সরাসরি সিবিল স্কোর দেখা যায়। গুরুত্বপূর্ণ একটা কথা, তুমি নিজে চেক করলে সফট চেক হয়, স্কোর কমে না। শুধু ব্যাংক তোমার লোন অ্যাপ্লিকেশনের জন্য চেক করলে হার্ড চেক হয়। তাই নিজে চেক করতে ভয় নেই, বরং করতেই হবে। একটা বোনাস স্টেপ, যেটা 95% মানুষ জানে না। সিবিল রিপোর্টে ভুল তথ্য থাকলে তুমি ডিসপিউট করতে পারো। sibil.com এ গেলে রেজ এ ডিসপিউট অপশন আছে। সঠিক ইনফরমেশন দিলে 30 ডেজের মধ্যে ঠিক হয়ে যায়, আর স্কোর অটোমেটিক্যালি বাড়তে পারে। প্রতি বছর একবার রিপোর্ট চেক করো, এটাই স্মার্ট ফাইন্যান্সিয়াল হ্যাবিট। তাহলে আজকের সামারি। 1. সিবিল স্কোর 300 থেকে 900, টার্গেট রাখো 750+। 2. সময় মতো পেমেন্ট, সবচেয়ে সহজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। 3. ক্রেডিট ইউটিলাইজেশন 30%-এর নিচে রাখো। 4. বারবার লোন অ্যাপ্লিকেশন দিও না। 5. প্রতি বছর ফ্রিতে রিপোর্ট চেক করো। যাদের লোন লাগবে, ক্রেডিট কার্ড লাগবে, ভবিষ্যতে বাড়ি কিনবে, তাদের জন্য সিবিল স্কোর আজ থেকেই গুরুত্বপূর্ণ। মনে রেখো, আমির হওয়ার জন্য লটারি লাগে না, লাগে সঠিক জ্ঞান আর সঠিক সিদ্ধান্ত। তোমার এখন সিবিল স্কোর কত? কমেন্টে জানাও। আর এই ভিডিওটা শেয়ার করো সেই বন্ধুকে যে লোন নিতে গিয়ে রিজেক্ট হয়েছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন দাবাও। পরের ভিডিওতে দেখা হবে।